জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিটস বইটার একেবারে মূল ধারণাগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। চলুন দেখে নেওয়া যাক কিভাবে একদম ছোট ছোট অভ্যাস আমাদের জীবনে এক অসাধারণ পরিবর্তন নিয়ে আসতে পারে। বইটা শুরুই হচ্ছে এই দারুণ একটা লাইন দিয়ে। ব্যাপারটা ঠিক যেন চক্রবৃদ্ধি সুদের মতো। যেমন অল্প কিছু টাকা সময়ের সাথে সাথে বিশাল হয়ে ওঠে, ঠিক সেভাবেই আমাদের ছোট ছোট ভালো অভ্যাসগুলো জমে একটা অসাধারণ ফলাফল তৈরি করে। ব্যাপারটা শুনতে হয়তো খুবই সামান্য মনে হচ্ছে, তাই না? মাত্র 1%, কিন্তু এখানেই আসল জাদুটা লুকিয়ে আছে। বড় কোনো লাভ দেওয়ার দরকার নেই, শুধু প্রতিদিন 1% করে ভালো হওয়ার চেষ্টা। এই ছোট ছোট উন্নতিগুলোই সময়ের সাথে সাথে চক্রবৃদ্ধি হারে বেড়ে আমাদের এমন জায়গায় নিয়ে যাবে যা আমরা কল্পনাও করতে পারিনি। আচ্ছা, আমাদের সবার সাথেই তো এটা হয়, তাই না? নতুন বছর আসে বা জন্মদিন, আর আমরা বিশাল বিশাল সব প্ল্যান করে ফেলি। কিন্তু সমস্যাটা হলো এই বিশাল লক্ষ্যগুলো ধরে রাখা খুব কঠিন, আর তার ফলাফল আমরা প্রায়ই ব্যর্থ হই আর হতাশ হয়ে পড়ি। তো চলুন বইয়ের প্রথম যে মূল ধারণাটা, অর্থাৎ এই 1% ভালোর শক্তি, সেটার গভীরে যাওয়া যাক। বইটাতে একটা অসাধারণ উদাহরণ দেওয়া আছে। ভাবুন তো একটা প্লেনের কথা। লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্ক যাচ্ছে। টেক অফের সময় যদি এর নাকটা মাত্র 3.5 ডিগ্রি দক্ষিণ দিকে ঘুরিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু পাইলট বা যাত্রীরা কেউই টেরও পাবে না। কিন্তু এই ছোট্ট পরিবর্তনের কারণে প্লেনটা নিউ ইয়র্কে না পৌঁছাবে ওয়াশিংটন ডিসিতে। আমাদের অভ্যাসগুলো ঠিক এভাবেই কাজ করে। কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে, এত কিছু করার পরেও আমরা সাথে সাথে কোনো ফলাফল কেন দেখতে পাই না? এই প্রশ্নটাই আমাদের বইয়ের একটা খুব গুরুত্বপূর্ণ ধারণার দিকে নিয়ে যায়, যাকে বলা হয় প্ল্যাটো অফ ল্যাটেন্ট পোটেনশিয়াল। ব্যাপারটা বোঝার জন্য একটা বরফের টুকরোর কথা ভাবা যাক। ধরুন একটা ঠান্ডা ঘরে বরফের টুকরোটা রাখা আছে, আর ঘরে তাপমাত্রা এখন 28 ডিগ্রি। এখন তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে, 29, 30, 31, মানে চেষ্টা কিন্তু চলছে, শক্তি দেওয়া হচ্ছে, কিন্তু বাইরে থেকে বরফের কোনো পরিবর্তনই বোঝা যাচ্ছে না। এই সময়টাকেই বলা হয় হতাশার উপত্যকা, কারণ এখানেই বেশিরভাগ মানুষ ধৈর্য হারিয়ে ফেলে। আর তারপর 32 ডিগ্রি, মাত্র 1 ডিগ্রির একটা ছোট্ট লাফ, আর বরফটা গলতে শুরু করল। আসল যুগান্তকারী মুহূর্তগুলো হঠাৎ করে আসে না, এগুলো হলো আগের অনেকগুলো ছোট ছোট চেষ্টার জমায়েত ফল, যা এতদিন ধরে ভেতরে ভেতরে সম্ভাবনা তৈরি করছিল। আচ্ছা, এবার চলুন সেই সায়েন্টিফিক মডেলটা দেখি, যার ওপর ভিত্তি করে আমাদের প্রত্যেকটা অভ্যাস গড়ে ওঠে। যে কোনো অভ্যাস তৈরি হওয়ার পেছনে আমাদের ব্রেন কিন্তু সবসময় এই 4টে ধাপ পরপর পার করে। প্রথমে আসে একটা কিউ বা ইঙ্গিত, যেটা আমাদের মধ্যে একটা ক্রেভিং বা তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে, আর সেই আকাঙ্ক্ষা মেটাতে আমরা একটা রেসপন্স বা প্রতিক্রিয়া দেখাই, আর সবশেষে পাই একটা রিওয়ার্ড বা পুরস্কার। আর মজার ব্যাপার হলো, আমাদের ভালো বা খারাপ সব অভ্যাসের পেছনে কিন্তু এই একটাই চক্র কাজ করে। আর তার মানে কি? তার মানে হলো, এই চক্রটাকে যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু একে নিজেদের ইচ্ছে মতো কন্ট্রোলও করতে পারব। তো থিওরি তো অনেক হলো, চলুন এবার সরাসরি প্র্যাকটিক্যাল গাইডলাইনে চলে যাই। ভালো অভ্যাস তৈরির জন্য বইটাতে 4টি কার্যকরী সূত্রের কথা বলা হয়েছে। এই 4টি সূত্র অনেকটা লিভারের মতো, যা দিয়ে আমরা আমাদের অভ্যেসের ইঞ্জিনটাকে কন্ট্রোল করতে পারি। প্রথমটা হলো, এটিকে স্পষ্ট করুন। তারপর এটিকে আকর্ষণীয় করুন, এটিকে সহজ করুন, আর সবশেষে এটিকে সন্তোষজনক করুন। প্রথম সূত্রটা কাজে লাগানোর একটা দুর্দান্ত টেকনিক হলো হ্যাবিট স্ট্যাকিং। মানে কি? মানে হলো একটা নতুন অভ্যাসকে আমাদের পুরনো কোনো অভ্যাসের সাথে আঠার মতো জুড়ে দেওয়া, যা আমরা রোজই করি। যেমন ধরুন, বলা যেতে পারে, সকালের কফিটা বানানোর পরেই আমি 1 মিনিট মেডিটেশন করব। তৃতীয় সূত্র, অর্থাৎ অভ্যাসকে সহজ করার জন্য 2 মিনিটের নিয়মটা কিন্তু অসাধারণ। যে কোনো বড় অভ্যাসকে একদম ছোট করে ফেলতে হবে, এতটাই ছোট যে ওটা শুরু করতে 2 মিনিটেরও কম সময় লাগে। আসল উদ্দেশ্য হলো শুরু করার জড়তাটা কাটিয়ে ওঠা। আর সবশেষ চতুর্থ সূত্র, কোনো অভ্যাসকে টিকিয়ে রাখতে হলে সেটার শেষে একটা আনন্দ বা সন্তুষ্টির অনুভূতি থাকাটা খুব জরুরি। আমাদের ব্রেন তাৎক্ষণিক পুরস্কার খুব ভালোবাসে, আর এটাই অভ্যাসটাকে মনে রাখতে সাহায্য করে। এই স্লাইডটা দেখুন, পুরো ফ্রেমওয়ার্কটা একবারে পরিষ্কার হয়ে যাবে। ভালো অভ্যাস তৈরির জন্য আমরা যে নিয়মগুলো ব্যবহার করি, ঠিক তার উল্টোটা করলেই কিন্তু খারাপ অভ্যাস থেকে মুক্তি পাওয়া যায়। যেমন, ভালো অভ্যাসের ইঙ্গিতটাকে আমরা স্পষ্ট করি, আর খারাপ অভ্যাসের ইঙ্গিতটাকে করে দিই অদৃশ্য। এতক্ষণ আমরা কথা বললাম কিভাবে অভ্যাস তৈরি করতে হয় তা নিয়ে। এবার চলুন একটু গভীরে যাই। কেন এটা জরুরি? কারণ আমাদের অভ্যাসগুলোই কিন্তু আমাদের পরিচয় তৈরি করে।
এটা খুবই গভীর একটা প্রশ্ন। আসল প্রশ্নটা কিন্তু এটা নয় যে কি অর্জন করতে হবে, বরং এটা হলো কে হতে হবে। যখন লক্ষ্যটা ফলাফলের বদলে পরিচয়ের সাথে জুড়ে যায়, তখন পরিবর্তনটা অনেক বেশি শক্তিশালী আর টেকসই হয়। বইয়ের অন্যতম শক্তিশালী একটা লাইন হলো এটা, আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা অভ্যাস আসলে আমরা কেমন মানুষ হতে চাই সেটার পক্ষে দেওয়া এক একটা ভোট। এই উদাহরণগুলো দেখুন, পার্থক্যটা পরিষ্কার হয়ে যাবে। লক্ষ্যটা শুধু একটা বই শেষ করা নয়, লক্ষ্য হলো একজন পাঠক হয়ে ওঠা। লক্ষ্যটা ম্যারাথন দৌড়ানো নয়, লক্ষ্য হলো একজন দৌড়বিদ হওয়া। যখন পরিচয়টাই লক্ষ্য হয়ে যায়, তখন আর প্রেরণার অভাব হয় না। তাহলে এই আলোচনাটা শেষ করা যাক এই প্রশ্নটা দিয়ে, নিজের কাঙ্ক্ষিত পরিচয়ের পক্ষে আজ সবচেয়ে ছোট কোন ভোটটা দেওয়া যেতে পারে? উত্তরটা কিন্তু খুব সাধারণ কিছুও হতে পারে, হয়তো শুধু এক পাতা বই পড়া বা 1 মিনিটের জন্য দৌড়ানোর জুতোটা পায়ে দেওয়া। শুরুটা হোক ছোট, কিন্তু হোক।